মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের উত্তেজনা এবার বিশ্ব অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীকে ঘিরে সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তেহরানের সংঘাত দ্রুত তীব্র আকার ধারণ করেছে। তবে কৌশলগত এই জলপথকে নিজেদের ট্রুপের তাস হিসেবে ব্যবহার করে হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। ফলে বৈশ্বিক তেল সরবরাহের অন্যতম প্রধান এই রুটে ট্যাঙ্কার চলাচল প্রায় 90% কমে গেছে এবং বিশ্ববাজারে তেল গ্যাসের দাম দ্রুত বাড়তে শুরু করেছে। সংঘাত ইতিমধ্যেই সরাসরি সামরিক রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে ভারত মহাসাগরে শ্রীলঙ্কা উপকূলে টর্পেডো হামলায় একটি ইরানি সাবমেরিন ডুবিয়ে দেওয়া হয়েছে। এতে অন্তত 87 জন নিহত হয়েছেন। একই সঙ্গে গত 5 দিনে ইরানের 2000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে প্রায় 200 যুদ্ধবিমান ও 5000-এর বেশি সেনা অংশ নিয়েছে। ইসরায়েলও জানিয়েছে সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা ইরানে 5000-এর বেশি বোমা ফেলেছে। হোয়াইট হাউসের দাবি খুব শীঘ্রই ইরানের আকাশসীমা পুরোপুরি মার্কিন নিয়ন্ত্রণে চলে আসবে। যদিও এর পাল্টা জবাবে ইরানও একাধিক সামরিক হামলা চালিয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে হরমুজ প্রণালীর উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। প্রণালীতে একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করা এবং কাতারের আল উদেই বিমান ঘাঁটি, সৌদি আরবের CIA স্টেশন সহ মধ্যপ্রাচ্যে অন্তত 12টি দেশে মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে তেহরান। অন্যদিকে সংঘাত ঘিরে বিশ্ব শক্তিগুলো স্পষ্ট অবস্থান নিতে শুরু করেছে। ফ্রান্স ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী চার্লস দি গল মোতায়েন করেছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তারা ইরানের 3টি ক্ষেপণাস্ত্র ও 121টি ড্রোন ভূপাতিত করেছে। চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার কড়া সমালোচনা করে হরমুজ প্রণালীতে নিরাপত্তা বাণিজ্য চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই হামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত পরিস্থিতি ও পারমাণবিক ইস্যুকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। সংঘাতের উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে যখন ইসরায়েল সরাসরি ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করে হুমকি আবার দিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস এক পোস্টে বলেছেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির উত্তরসূরি হিসেবে যিনি নির্বাচিত হবেন তাকেই হত্যা করা হবে। এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে আরও বিপজ্জনক মাত্রায় নিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে নেতৃত্বকে সরাসরি টার্গেট করার এমন হুমকি শুধু ইরান ইসরায়েলের বিরোধ নয়, পুরো অঞ্চলে স্থিতিশীলতার উপর গভীর প্রভাব ফেলতে পারে। ফলে হরমুজ প্রণালী ঘিরে শুরু হওয়া এই সংঘাত এখন ক্রমেই বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি তৈরি করেছে, যার প্রভাব বিশ্ব রাজনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় দীর্ঘস্থায়ী অস্থিরতা ডেকে আনতে পারে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।